আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে নবী, তুমি নিজের জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করো, আর তোমার আহাল বর্গ যারা আছে, পরিবারভুক্ত যারা আছে, তোমার আশপাশে যারা আছে, সকলকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য তুমি চেষ্টা চালিয়ে যাও। সুবহানাল্লাহ। এই দায়িত্ব আমাদের আছে না নাই? আছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের যুবক ছেলেরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনি কয়দিন এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করেছেন? আপনার নাতি ছেলে, আপনার নিজের ছেলে, আপনার ভাইয়ের ছেলে, আপনার মেয়ে, আপনার প্রতিবেশী ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, আর আপনি পাশ কাটিয়ে চলছেন। যে যা করে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আছি আমার। এরকম মুসলমান আছে না? বনি ইসরায়েলের মতো হবে। কাদের মতো হবে? বনি ইসরায়েলের ঘটনা জানেন তো? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সব বর্ণনা করে দিয়েছে। বনি ইসরায়েলরা যখন আল্লাহ তাআলা নিষেধ করলেন যে শনিবারে মাছ শিকার করা যাবে না, কারণ শনিবারে হযরত দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর তেলাওয়াত করতেন, তখন মাছরা জব্বুরের তেলাওয়াতের কণ্ঠ শুনে তারা সব কিনারায় চলে আসতো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জব্বুর তারা শুনতো। আর ওই সময় বনি ইসরায়েলরা মাছগুলো শিকার করে তারা খেত। আল্লাহ বলল যে আমার প্রাণীগুলি আমার নবীর তেলাওয়াত শুনতে আসবে, খবরদার তোমরা শনিবারে মাছ শিকার করতে পারবে না। তারা আবার কৌশল অবলম্বন করলো যে শনিবার যখন মাছ আসতো, তখন তারা বাদ দিয়ে এমন ভাবে রাখতে চলে যেতে না, তো পরের দিন শিকার করত। ইসরায়েলের বুদ্ধি। কথা কি বুঝা গেছে? শনিবারে তো ধরছি না, আমরা ধরছি কি বারে? রবিবারে। সমস্যা কোথায়? আল্লাহ তাআলা বললেন যে না, এটাও করা যাবে না। তাদের অবারিত সুযোগ দিতে হবে, তারা কোরআন শুনবে, জব্বুর শুনবে, আবার চলে যাবে। কিন্তু তারা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জন্য তাদেরকে বললেন, খবরদার তোমরা আমার এই বিধানের ব্যত্যয় ঘটবে না, এই বিধান কার্যকর করতে হবে। হযরত দাউদ আলাইহিস সালাম চেষ্টা করলেন, কিন্তু তার সাথীরা কেউ তার সাথে গেল না। দাউদ আলাইহিস সালাম একাই চেষ্টা করলেন। 2-3 শ্রেণী হয়ে গেল। এই সময় এক শ্রেণী তারা মসজিদে বসে আল্লাহ আল্লাহ করত। তারা বলতো আমরা দাউদের সাথেও নেই, আবার ওদের সাথেও ওদের সাথেও নেই, আবার কানে খাতে গন্ডগোলের ব্যাপার আছে। মানে একজন স্বীকার করবে আর একজন স্বীকার করতে দেবে না, গন্ডগোল আছে না? এক শ্রেণী বললো যে আমরা স্বীকার করবো না, করতে দেবো, কারণ আমার আল্লাহ নিষেধ করেছে। আর এক শ্রেণী বললো যে আমরা স্বীকার করবো, তুমি পারলে ঠেকাও। আবার আরেক শ্রেণী বললো যে আমরা কোনো দিকে ভয় নেই, তোমরা মারামারি করো, যা পারো করো, আমরা আছি আমাদের ধান্দায় মসজিদে আল্লাহ। কথা কি বুঝা গেছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত মানল না, সর্বশেষ আল্লাহর গজব এসে গেল। গজবটা কি? আল্লাহ তাআলা বললেন, কুনু কিরাদাতান খাসিন, তোরা নিকৃষ্ট বানর হয়ে যা। বলেন চিৎকার দিয়ে নাউযুবিল্লাহ। কি হয়ে যা? বানর হয়ে যা। বানর কারা কারা হয়েছিল জানেন? কারা কারা হয়েছিল? যারা মাছ শিকার করতো তারা বানর হয়েছিল, আর যারা কোনো তালে নেই, এদিকেও না ওদিকেও নেই, তারাও বানর হয়েছে। কারণ এদিকেও না ওদিকেও না, তার মানে আছে কোন দিকে? ওদের দিকে আছে। কথা কি বোঝা গেছে? এখন আমাদের মধ্যে, আমরা যারা সামাজিক নেতা, আমাদের মধ্যে এরকম পাশ কাটিয়ে চলার মতো লোক আছে না নাই? আছে। কারণ এক শ্রেণী বেজার হয়ে যায়। সব কথা বলতে গেলে এক শ্রেণী কি হয়ে যায়? বেজার হয়ে যায়। তাহলে ওদের বেজারের পাত্র হয়ে লাভটা কি? তাদের যা পারিস কর, আমি আমার মতো আছি। কথা কি বোঝা গেছে? আদালতে আখিরাতে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, এটা খেয়াল করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, সামাজিক দায়িত্বশীল হিসেবে সামাজিক দায়িত্বশীল হিসেবে
আমাদের সমাজকে কোরআনের আলোকে গঠন করা, আমাদের সমাজকে শান্তিময় করা, আমাদের সমাজকে একে অপরের সাথে অংশীদারিত্বশীল করার দায়িত্ব আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর দায়িত্ব দিয়েছেন, ওয়াইযাক্কিকুম, সমাজকে পবিত্র করা, সংশোধন করা। আজকে আমাদের সমাজের নামাজি সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, আমাদের ছেলেরা বেনামাজি হয়ে যাচ্ছে, আমাদের মেয়েরা বেপরদা হয়ে যাচ্ছে, আমাদের পরিবার ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে। আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো পেরেশানি নাই। আদালতে আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আপনার সমাজের দায়িত্বশীল। আপনার চোখের সামনে আপনি দেখছেন আপনার ভাতিজা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কয়দিন চেষ্টা করেছেন আপনার ভাতিজাকে নামাজ বানানোর জন্য? আপনি কয়দিন চেষ্টা করেছেন আপনার ছেলেকে নামাজি বানানোর জন্য? ফজরের সময় ঠিকই আপনি ওযু করে শীতের মধ্যে নামাজে চলে আসেন, কিন্তু আপনার ছেলে আপনার পাশের রুমে নাক ডাকিয়ে ঘুমায়, আপনার কোনো পেরেশানি নেই, আছে না? নাই? আপনার ছোট ভাই আপনার চোখের সামনে সে শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আপনার কোনো পেরেশানি নাই। আপনি মনে করছেন যে যা করে করুক, আমি তো আমার মধ্যে আছি। অবস্থা হবে ওই যে কিরকম কিরাদাতান খাসিম, নিকৃষ্ট বলর হয়ে যা, ওই পরিণাম ছাড়া আমার আপনার কোনো পরিণাম হবে না। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার বেজার হচ্ছে না? আমার কথা বেজার হচ্ছে না তো? আমি কোরআন থেকে কথা বলি, আমার আলোচনা যারা শুনেছেন, অনেক আলোচনা আমার ইউটিউবে আছে। আমি চেষ্টা করি দলিল ভিত্তিক কথা বলতে। অনেক গল্প শোনানো যায়, কিন্তু সে গল্প শুনে লাভ কি? কোরআনের গল্পের চাইতে ভালো গল্প আকাশের নিচে জমিনের উপর আর আছে? নাই। সম্মানিত ভাইরা, এজন্য সমাজ সংস্কার করার মহান দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছিলেন। কোন সমাজে তিনি এসেছিলেন? যেই সমাজে মদ্যপান, জাল জুয়া, চুরি, পরস্পর হরণ, বাপ মরে গেলে সৎমাকে নিকে করা, মানুষকে গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রি করা, কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন বাপের জন্য সম্মানের হানি হতো, এই কারণে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। নারীর কোন অধিকার ছিল না, নারী শুধু ভোগের পাত্র হিসেবে বিবেচিত হতো। ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন এই মক্কার নগরীতে। এই মহান দায়িত্ব দিলেন আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর চেষ্টা করে করে এই মক্কার সমাজকে আল্লাহর নবী পরিবর্তন করতে পারেন নাই। কিন্তু চেষ্টা করেছেন নাকি করেন নাই? তো করেছেন নাকি করেন নাই? আমার আপনার চেষ্টা কতটুকু আছে? আমার আপনার চেষ্টা যদি না থাকে, কিয়ামতের দিন আল্লাহর দরবার আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। কাফেররা যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের দ্বার রক্ষী টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন এই কাফের বলবে, আল্লাহ ও আমার রব, ও আমাদের প্রতিপালক, ওই ব্যক্তিগুলোকে আমাদেরকে দেখিয়ে দাও যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে গুমরাহ করেছে।
সত্যের পথ আমাদেরকে দেখায় নাই, আলোর পথ আমাদেরকে দেখায় নাই। ওই ব্যক্তিগুলোকে আমাদেরকে দেখিয়ে দাও। আজকে তাদেরকে পদদলিত না করা পর্যন্ত, আমাদের পায়ে পিষ্ট না করা পর্যন্ত আমরা জাহান্নামে যাব না। আমার অবহেলার কারণে, আমার গুরুত্বহীনতার কারণে, আমার একটুখানি অসচেতনতার কারণে যদি আমার পরিবার আজকে জাহান্নামী হয়ে যায়, আমার সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, আমার ভাই যদি জাহান্নামী হয়ে যায়, আদালতে আখিরাতে আল্লাহর সামনে কি আমরা জবাব দিতে পারবো? কি বলেন, পারবো? আমার আপনার পরিণাম হবে ওই জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের সামাজিক সচেতনতা তৈরি করার দরকার আছে না? আমার মেয়ে পর্দা করে না, আমার কোনো টেনশন নাই। পর্দা করে ফরজ না নফল? নামাজ রোজার মতোই ফরজ। আবার অনেকে মনে করে পর্দা তো শুধু মেয়েরাই করে, পুরুষের তার পর্দা নেই। কিন্তু পর্দার কথা আল্লাহ যেখানে বলেছেন, আগে মহিলাদের কথা বলেছেন না পুরুষের কথা? আগে পুরুষের কথা বলেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে আর তাদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের বললেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বললেন, ও মুমিন, নবী মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থান সময়ের হেফাজত করে। আর আপনা আপনি প্রকাশিত হয় যে অঙ্গগুলো, এইগুলো ছাড়া তারা তাদের চেহারা সব কিছুকে যেন তারা ঢেকে তারা পথ চলে। জোরে বলেন, কার কথা? কার কথা এটা? কিন্তু আমার মেয়ে পর্দা করে না, আমার কোনো টেনশন নেই, আমার কোনো পেরেশানি নাই। ইসলাম পর্দার বিধানটা দিয়েছেন সামাজিক নিরাপত্তা বিধানের জন্য। বলেন কিসের জন্য? সামাজিক নিরাপত্তা বিধানের জন্য। আপনার মেয়ে, আপনার ছেলের যত বেপরদা হবে ওই সমাজ তত খারাপের দিকে যাবে। আর আপনার মেয়ে, আপনার ছেলে যত ইসলামের পর্দার বিধান মেনে চলবে তত ওই সমাজ উন্নতির দিকে ধাবিত হবে। কারণ যেখানে পর্দা থাকে ওইখানে শয়তান থাকে না, ওইখানে থাকে আল্লাহর রহমত। জোরে বলে ঠিক কিনা? আর যেখানে বেপর্দা থাকে সেখানে কে থাকে? শয়তান থাকে। আর শয়তান যেখানে থাকে সেইখানে কখনোই আল্লাহর রহমত থাকে। এজন্য শরীয়তের পর্দার বিষয়টা আমাদের পাশ কাটিয়ে চলার কোনো সুযোগ নাই। কুরআনুল কারীমে 14 শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলেছেন। কয় শ্রেণী? 14 শ্রেণীর সাথে আপনি পর্দা ছাড়াই চলতে পারবেন। কয় শ্রেণী? মুখস্থ করে যাবেন। মায়েরা আছেন, বোনেরা আছেন, আপনারাও মুখস্থ করুন, কারণ আপনাদের জন্য ওয়াজ, পুরুষের জন্য সেম ওয়াজ। কয় শ্রেণী বললাম? মায়ের মতো 5 জন, মায়ের মর্যাদার অধিকারী। কয়জন? মা, খালা, ফুফু, শাশুড়ি আর দুধমা। মনে থাকবে তো? মা, খালা, শাশুড়ি, মা, খালা, ফুফু। ফুফু আছে মায়ের মর্যাদার অধিকারী, এরপরে শাশুড়ি, এরপরে দুধমা। যেই মায়ের আপনি দুধ খেয়েছেন তার সাথে বিবাহ করা জায়েজ আছে? যাদের সাথে বিবাহ করা হারাম এরা হচ্ছে মাহারাম। এরা কি বলে? মাহারাম। ওদের সাথে পর্দার প্রয়োজন হবে না। বোনের মতো 4 জন। বোনের মতো কয়জন? 4 জন। আমি যে 5 জনের কথা বললাম, অপর দিকে মহিলাদের ক্ষেত্রে পুরুষ সেম। বোনের মতো 4 জন, বোন, আপন বোন, এরপরে দাদি, নানি, নাতনি আর দুধ বোন। দাদি, এরপরে নানি, এরপরে কি? নাতনি, আপনার নাতনি, আপনার ছেলের মেয়ে বা মেয়ের মেয়ে, নাতনি, আর কি? দুধ বোন। দুধ বোনের সাথে বিবাহ করা যায় আছে? তাহলে মেয়ের মতো কয়জন হলো? 5 জন হলো।
না, বোনের মতো 5 জন, মায়ের মতো 5 জন, বোনের মতো 5 জন, 5 আর 5 কত হলো? এবার মেয়ের মতো 4 জন, মেয়ের মর্যাদার অধিকারী। এখন আপন মেয়ে, এরপরে ভাগ্নি, এরপরে ভাস্তি, এরপরে ছেলের বউ। ছেলের বউ বুঝুন তো, বিটার বউ, এক এক এলাকায় এক এক রকম নাম বলে ডাকে। তাহলে আপন মেয়ে, ভাগ্নি আপনার মেয়ের মতো, ভাস্তি আপনার মেয়ের মতো, আর হচ্ছে ছেলের বউ বা বিটার বউ, বেটার বউ, এটা আপনার কার মতো? মেয়ের। তাহলে 5 আর 5 10 আর কত হলো? এই 14 জনের সাথে আমাদের পর্দার প্রয়োজন হবে না। এই 14 জন বাদে পুরুষের জন্য যত নারী, নারীর জন্য যত পুরুষ, সকলের সাথে পর্দার বিধান মেনে চলা ফরজ নাকি নফল? আমরা কি মানি? বলেন মানি। কিন্তু জান্নাতের আশা করে তো বসে আছে, জান্নাতে তো যাবো না, এত সহজ নয়। আল কোরআনকে অস্বীকার করে, আল কোরআনের বিধানকে অমান্য করে আল্লাহর জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয়। কথা কি আমার না কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 55 নম্বর আয়াতে বলেছেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দারা, তোমরা সকলে মিলে আমার নাজিলকৃত কোরআন, যেটা সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, আল কোরআনকে তোমরা মেনে নাও। হঠাৎ আযাব এসে যাওয়ার আগে, কি আসার আগে? বলেন কি আসার আগে? আযাব এসে যাওয়ার আগে কোরআনকে মেনে নাও। কার কথা? কোন সূরা বললাম? জুমার। কোন সূরা? জুমার 55 নম্বরে, মনে থাকবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবেন। এই কোরআনের মধ্যে কার আয়াত আছে? কার আয়াত? এই আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার করবে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ কোরআন বলছে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মৃত্যুর পরে যখন তার আত্মাটা, তার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ইল্লিনে নেওয়ার জন্য, আসমানের দ্বার রক্ষী বলবে, তোমার জন্য আজকে আসমানের দরজা খোলা হবে না। আর ওই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে যতক্ষণ না পারবে, ততক্ষণ ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এখন আপনারা বলেন, সূচের ছিদ্র কত বড়? উট যাবে ওর মধ্যে? আপনার আঙুল যাবে নাকি? তাহলে আপনি জান্নাতে যার আশা করেন কিভাবে? কোরআন শিখেন, কোশ্চিন কালেও যাবে। কিন্তু আমি আপনি পর্দার বিধান অমান্য করে, ইসলামের সামাজিক ন্যায় বিচার, কোরআনের বিধান অমান্য করে সমাজের নেতা সেজে বসে আছি, আবার জান্নাতে যাওয়ার জন্য আশা করে আছি যে জান্নাতে তো যাবে একদিন। এত সহজ? সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পুরো কোরআন বাদ দিলাম, যদি তুমি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ অস্বীকার করো, এরপরেও তুমি জান্নাতে যেতে পারবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউম মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছে, ও মুসলমানেরা, ও মুমিনেরা, ও বনি আদম, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ স্বীকার করবে? যদি এই কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ স্বীকার করো, তাহলে জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তোমাদেরকে জিল্লতি দেব। কি দেব? জিল্লতি ভালো জিনিস। অপদস্থ করবো, অপমানিত করবো, লাঞ্ছিত করবো। এটা হবে দুনিয়ার শাস্তি। আর আখিরাতে তোমাদের জন্য রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক আযাব। কোরআন অস্বীকার করে জান্নাতে যাবে কিনা বলে? কি বলে? যাবে? কষ্টিন কালেও যাবে না। সম্মানিত ভাইরা, এজন্য সামাজিক দায়িত্ব আমাদের উপর যেটা আছে, এই সামাজিক দায়িত্বের মধ্যে প্রথম এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? চেষ্টা করা লাগবে। আমি লাস্টের একটা আয়াত দিয়ে এটার মূল মারব। এখন লাস্টে 2 নম্বর, সমাজে যত অন্যায় অপকর্ম আছে সবকিছু দূরীভূত করে সমাজকে সংস্কার করতে হবে। সমাজকে কি করতে হবে? সংস্কার করতে হবে। 3 নম্বর হচ্ছে ইউআল্লিমুকুমুল কিতাব, কিতাবের শিক্ষা করতে হবে, শিক্ষা দিতে হবে। 3 নম্বর কি বললাম? এই কিতাবের শিক্ষা নিজে গ্রহণ করতে হবে, এই শিক্ষা সমাজের মানুষদেরকে শিখাতে হবে। আমি মনে বুঝাইতে পারি না? বুঝতে পারছি? অর্থাৎ কোরআন শিখতে হবে। এখন অনেকে বলবেন যে আমরা বুড়ো হয়ে গেছি, এখন আর কোরআন শিক্ষা করা সম্ভব নয়, এখন তো আর সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না। আপনি এই কথা বলতে পারেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদি। জ্ঞান অন্বেষণ করো, এই জ্ঞান অন্বেষণ শুরু হবে দুনিয়া থেকে, আর এইটার পরিসমাপ্তি হবে কবরে যাওয়া পর্যন্ত সময়। কোন বন্ধু? তো কবরে কি চলে গেছেন নাকি? এখনো কবরের কাছাকাছি আছে, কবরে তো যায়নি। তাহলে চেষ্টা করা লাগবে নাকি লাগবে না? পারবো তো ইনশাল্লাহ? কয় নম্বর দায়িত্ব বললাম? 3 নম্বর। কারণ আপনি যদি কোরআন শেখেন, কোরআনের বিধান আপনি জানেন, তাহলে আপনার দ্বারা সমাজে কোনো বেইনসাফি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। আপনি যদি ভুল করতে চান, আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন, আরেকজন এসে আপনার ভুল শুধরে দেবে কোরআন দিয়ে। ইতিহাসে এরকম নজির আছে, ইসলামের ইতিহাসে ভুল করেছে, ভুল শুধরে দিয়েছে আরেকজন। সময় তো কম বলতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় 2টা বড় ঘটনা আছে, 2টা বড় ঘটনা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ঘটনা আছে। একটা ঘটনা বলে দিই। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় আলী রাদিয়াল্লাহু ছিলেন প্রধান বিচারপতি। ওই সময় একটা বিচার আসলো, এক সাহাবী বোনের বিবাহ হয়েছে, 6 মাস বিবাহ হওয়ার পরে 6 মাস পরে তার বাচ্চা হয়েছে। এখন স্বামী বলছে, এই বাচ্চা আমার নাই, আর একজনের ঔরসের সন্তান সে গর্ভে ধারণ করেছে, আমি তার বউ হিসেবে রাখবো না। এই নালিশ করলো খলিফার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তিনি সফরে ছিলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে দিলেন, ওই মেয়েকে সংসার করতে হবে। সংসার বুঝলেন তো? জিনার শাস্তি বিধান কার্যকর। কয় মাসে বাচ্চা সন্তান? 6 মাস। আপনাদের এই এলাকায় যদি হয়, আপনারা কি বলবেন? আপনারা বিচার কি বলবেন? যে মেয়ে খারাপ, তাই তো বলবেন না? এটাই তো বলবেন, স্বাভাবিকভাবে এটাই তো মানুষ বলবে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সফর থেকে এসে শুনলেন যে উসমান ইবনে আফফান একটা বিচার করেছেন। সেই বিচারের ঘটনা শুনলেন এবং রায় দিয়েছেন। এটা আলী রাদিয়াল্লাহু চিন্তা করলেন, উসমান তো কোরআনের বিরুদ্ধে রায় দিয়েছে। কিসের বিরুদ্ধে রায় দিয়েছে? একজন খলিফা আর একজন খলিফারা বললেন, উসমান তো কোরআনের বিরুদ্ধে রায় দিয়েছে। সাথে সাথে তিনি চলে গেলেন খলিফার কাছে, গিয়ে বললেন, আপনি যে বিচারের রায়টা দিলেন কোন হিসেবে দিলেন? কথা বুঝতে পারছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জ্ঞানের আধার ছিলেন, কোরআন সম্পর্কে এত ইলম আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের নগরী, আর ওই নগরীতে প্রবেশের দরজা হচ্ছে আলী। আলী রাদিয়াল্লাহু বললেন, আমিরুল মুমিনিন,
আপনি তো কোরআনের বিরুদ্ধে রায় দিয়েছেন। সূরা আহকাফের 15 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করে শোনালেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একজন সন্তান ধারণকারী মা তার গর্ভে সন্তান ধারণ করা এবং দুধ পান করানো মিলে সময় হচ্ছে 30 মাস। কয় মাস বলেন? কয় মাস? পেটে ধারণ এবং দুধ পান করানো কয় মাস? 30 মাস। 30 মাসে কয় বছরে? 2.5 বছরে। ঠিক আছে তো? আর দুধ পান করানোর ব্যাপারে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, কয় মাস বলেন? কয় মাস? 24 মাস, 2 বছর। তাহলে 24 মাস দুধ পান করাবে, 2 বছর, তাহলে থাকে কয় মাস? 6 মাসে কি সন্তান পৃথিবী আসতে পারে নাকি পারে না? পারে না। এখন অহরহ 6 মাসে সন্তান জন্ম নিচ্ছে বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন এলাকায়। উসমান রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে বললেন, আলী, আমি তো এত ভেবে চিন্তে তো রায় দিই। কথাই বুঝা গেছে? এত ভেবে চিন্তে তো রায় দিইনি। এজন্য কোরআনের বিধান যদি সমাজে থাকে, তাহলে একজন যদি ভুল রায়ও দেয়, আর একজন কোরআন দুটাকে সূত্রে দেবে, জোরে বলে ঠিক কিনা? জি, সম্মানিত ভাইরা, আমি কথা শেষ করতে পারলাম না। 4 নম্বর হচ্ছে হিকমা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়া, শিক্ষা করা। এটাও সামাজিক দায়িত্ব আমাদের। কি দায়িত্ব বলেন? কি দায়িত্ব? তাহলে এই আয়াতে সামাজিক দায়িত্ব কয়টা দিয়েছেন আল্লাহ তাআলা? 4টা দিয়েছেন। আরো 4টা দায়িত্ব, সামাজিক দায়িত্ব আছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেছেন। কোন সূরা বলেন? লম্বা বর্ণনা করার সুযোগ নেই, আমি বলে দিলাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল। যখন মুসলমানরা কোথাও সংঘবদ্ধ হবে, ক্ষমতা প্রাপ্ত হবে, মুসলমানরা কোথাও ক্ষমতার মালিক হবে। এখন বাংলাদেশের ক্ষমতার মালিক মুসলমানরা, হিন্দুরা? কথা বলেন না কেন? 90% মুসলমান না? আমরা তো বলছি আমাদের কাগজ কলমে 90% মুসলমান। মুসলমানরা যদি ক্ষমতা প্রাপ্ত হয়, আল্লাহর কোরআন বলছে 4টা কাজ করবে। কয়টা? 4টা কাজ করবে, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? কায়েম মানে কি? বাধ্যতামূলক করে দেবে। বলেন কি করে দেবে? বাধ্যতামূলক করে দেবে। এখন আপনি বলবেন যে ভাই, এই ওয়াজ মাহফিল আমাদের দেশে হচ্ছে, আলেম ওলামারা কথা বলছে, এই এক সময় নামাজ কায়েম হবে। আসলে কি তাই হবে? বাংলাদেশ স্বাধীনের আগ থেকে এই বাংলাদেশে এই এলাকায় ওয়াজ মাহফিল হয় নাকি হয় না? এখনো হচ্ছে নাকি হচ্ছে না? এত ওয়াজ করে করে আগে মসজিদ থেকে জুতো চুরি করাইতে বন্ধ করতে হবে। নামাজ তো পরের কথা। আসলে সব লোক দিয়ে সব কাজ হয় না। এই জন্য মাঝে মধ্যে বুখারীর হাদিস দিয়ে যদি না হয়, তাহলে বুখারী শরীফের প্রয়োজন হয়, জোরে বলে ঠিক না? সব কাজকে বুখারী দিয়ে হয় নাকি? সৌদি আরব যারা গেছেন, নামাজ কায়েম আছে না নাই? রাষ্ট্রীয় ভাবে কায়েম। এই জন্য আজান হয়ে গেলে মক্কা মদিনায় দোকানগুলো সব বন্ধ হয়ে যায়। দোকান খুললেই পুলিশে ধরে তো থানায় নিয়ে যায়। দোকান খোলা রাখলি কেন? নামাজ যাবে। আমার দেশে 90% মুসলমান। এই মুসলমানদের প্রধান দায়িত্ব হচ্ছে সামাজিক ভাবে নামাজ কায়েম করে দেয়া, রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম করে দেয়া, জোরে বলে ঠিক কিনা? 2 নম্বর যাকাত আদায় করা। কি করা? যাকাত আদায় করা, বাধ্যতামূলক ভাবে যাকাত আদায় করা। এখন তো যাকাত অনেক আমরা জরিমানা করি, যাদের আখিরাত ঈমান নেই তো জরিমানা অনেকে দিই। কিন্তু যদি সামাজিক ভাবে আপনি এই আইন চালু করেন, কোরআনের বিধান, তাহলে যাকাত তখন বাধ্যতামূলক ভাবে দেওয়া লাগবে। আর এই যাকাতের মাধ্যমে সমাজের দারিদ্রতা বিমোচন করে একটা সুখী সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব নাকি সম্ভব নয়? 3 নম্বর হচ্ছে আমারু বিল মারুফ, আইন প্রণয়ন করে করে এই কোরআনের মধ্যে যত ভালো কাজ আছে, এই ভালো কাজের বর্ণনা কোরআনে আছে না নাই? এই ভালো কাজের শিক্ষাগুলো রাষ্ট্রীয় ভাবে দেওয়ার ব্যবস্থা করা, সামাজিক ভাবে দেওয়ার ব্যবস্থা করা। এটা আপনারা সামাজিক ভাবে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করেছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? এরকম আরো যত ভালো ভালো কাজ আছে যেটা কোরআন আমাদেরকে উদ্বুদ্ধ করছে,
ইসলাম আমাদের উদ্বুদ্ধ করছে সমাজে